আসছি। নন্দিনী আছো? দয়াময় কিছু বলছো না? দোকানে যেতে যেতে বলো। আছো দয়াময়? হ্যাঁ দিদি, অনেক কাজ করতে হয়, সেটাই তো অনেক খারাপ লাগে সত্যি। তুমি যদি পারো কয়েক বছর থেকে তুমি দেশে, তোমার দেশে এসে কিছু একটা ছোট বিজনেস করো, তবু অনেক ভালো থাকবে। কেন বলো তো, মানুষের জীবন তো আর অত বছর না যে বছরের পর বছর আমরা বাঁচবো। যতটুকু বাঁচবে পরিবার নিয়ে কাছেই থাকো, আমার মনে হয় তুমি ভালো থাকবে। আর চ্যানেলটা দেখো, যদি দাঁড় করাতে পারো ভালো করে, তাহলে তো তোমার কোনো টেনশনই নেই, সেটার থেকেও তোমার অনেকটাই সাপোর্ট পাবে। বাংলাদেশে যখন একবারে বিদেশ যখন গিয়েছই, তো তুমি দেখো 5 বছর 6 বছরের টার্গেট নাও, বেশি দিন থেকো না, চলে এসো। হ্যাঁ, তো তারপরে তুমি দেশেই কিছু করবে। হ্যাঁ, থাকবে না, এরকম পরিবার ছেড়ে থাকা ভালো লাগে না। দয়াময়, আছো তুমি? দেখো, আমি এত দূর থেকে বলছি, তোমার হয়তো খারাপ লাগবে দেব, কিন্তু আমার মানে আমার মনে হলো যেটা এরকম, যে এতদিন বাইরে থাকলে না কেউ সুখী হতে পারে না। যতই টাকা থাক, টাকাটা দিয়ে হয় না। তোমার মা বাবা আছে দেখো বাড়িতে, বিয়ে করেছো? তোমার হয়তো আমার কথাগুলো খারাপ লাগতে পারে, দেখো মাফ করে দিও। আমার মনে হলো আমার বলা দরকার তোমাকে, তার জন্য আমি বললাম, খারাপ পেও না, বলে দিলাম। যে যে আছো অবশ্যই কমেন্ট করো, দিদির পাশে থেকো। আর দেব, তুমি কখন লাইভে আসো? রাত্রে লাইভে আসলে না দেব আমি যেতে পারি না, বুঝতে পারছো? রাত্রে না আমার অনেক কাজ থাকে, অনেক কাজ, মানে বাচ্চাদের দেখা, রান্না, এর জন্য না রাত্রের বিষয়গুলো। তারপরে আবার তোমার মানে জামাইবাবুই বলবা, জামাইবাবু যখন বাড়ি আসে তারপরে ওর মানে এসে করা, এর জন্যই আমি রাত্রে না নিজেও করতে পারি না, আর কারো ভিডিও দেখতেও পারি না, কারো লাইভেও জয়েন করতে পারি না। আর বাচ্চা দুটোর পরীক্ষা, এর জন্য। তোমাদের কিছু বলার নাই, অবশ্যই বলো। তোমরা যে যে আছো অবশ্যই জানাও আমাকে, কে কে আমার লাইভে আছো। দেব, রান্না কে করে? তুমি নিজেই রান্না করে খাও? দেব আছো? সবাই চুপচাপ হয়ে গেছো, কি ব্যাপার? কারো কমেন্টই আসছে না। তোমরা খালি দিদির কথা শুনছো, তোমরা কিছু বলবে না?